আল্লাহ তাআলার কাছে চিন্তাই করে খাওয়া বড় বিদ্যা নয়। আল্লাহ তাআলার কাছে জোর করে ক্ষমতার অপব্যবহার করে কোনো কিছু হস্তগত করে প্রতিষ্ঠিত হয়ে বেশি দামি জিনিস খাওয়াকে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলছেন আল কাসিমু হাবিবুল্লাহ, আল্লাহ তাকেই বেশি ভালোবাসেন যে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে খায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা পরিশ্রমী মানুষদের বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিলেন, ও পরিশ্রমী মানুষেরা, তোমরা শুধু রিজিকের জন্য পরিশ্রম করবে তাই না, যখন তোমরা তোমাদের কানে যখন মসজিদের পক্ষ থেকে আযান চলে আসবে, যখন আযান হওয়ার সাথে সাথে কাজ কর্মগুলো ছেড়ে দিবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জুমার সময় হয়, নামাজের সময় হয়, তখন সমস্ত কিছু কাজ করিতে করে তখন তোমরা আমার মসজিদের দিকে যাও, নামাজের দিকে যাও। নামাজের দিকে এমন ভাবে যে ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত গতিতে যাও। ওই সময় তোমাদের জন্য গার্মেন্টসের কাম, পোশাক শিল্পের কাম, তারপরে কৃষি কাজের কাম, যত কাম আছে, কাজ রয়েছে, কর্ম রয়েছে, সব তোমাদের জন্য আমি হারাম করে দিলাম। হারাম করলেন কে? আযানের সাথে সাথে মসজিদে যাও, নামাজ পড়ো। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', এরপরে তোমাদের জন্য ব্যবসা বাণিজ্য সব আমি হারাম করে দিলাম। ব্যবসা করা যাবে না, কোনো কিছু করা যাবে না। এরপরে যখন তোমরা সমস্ত কিছু বাদ দিয়ে মসজিদে যাবে, ওয়াক্ত চিনে নামাজ আদায় করবে, আদায় করার পরে ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর তোমরা যদি এই কাজগুলো করতে পারো, তোমাদের জন্য এটাই হবে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ইবাদত। বলি সুবহানাল্লাহ। তাহলে কি আমরা তো অনেকে শ্রমিকরা আছি, নামাজ পড়ি না, নামাজের ধারও ধারি না, দোকানপাটে, চা স্টলে, বিভিন্ন খানে, বন্ধুদের সাথে, মেসে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আড্ডা মারি। আচ্ছা বলেন তো দেখি, হুজুরের জন্য নামাজ না সকলের জন্য নামাজ? হ্যাঁ, আমার শ্রমিক ভাইরা, আল্লাহ খান, আল্লাহ পড়ান, আল্লাহ সবকিছু দেন, কিন্তু আল্লাহ যখন ডাকেন আপনি তো আসেন না, আল্লাহর ইবাদত করেন না। মুষ্টিমেয় কিছু শ্রমিক ভাইরা নামাজ পড়েন। আচ্ছা বলেন তো দেখি, আপনার রিজিকের জন্য অন্বেষণ করা ফরজ না নামাজ আদায় করা ফরজ? জোরে নামাজ পড়া কি? জোরে, আরো জোরে ফরজ। সেই ফরজ বাদ দিয়ে আপনি আপনার রিজিকের অন্বেষণ করতেছেন। আপনি তো জানেন রিজিকের মালিক পৃথিবীতে কেউ না, আপনার মালিক না, আপনার নেতা না, আপনার মনিব না, একজন, তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই মালিকের কথা শুনলেন, আল্লাহর মালিকের কথা শুনলেন না আপনি? যে মালিক আমাদের আল্লাহ, যে আল্লাহ খাওয়ান, আমাদের পড়ান, সে আল্লাহর কথা শুনলেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আইন জারি করে দিলেন, আযানের সাথে সাথে মসজিদে যাও। মসজিদে যখন নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা পরে আয়াতে বললেন, যেহেতু তোমাদের পেট আছে, সংসার আছে, স্ত্রী পরিবার পরিজন আছে, সকলে আছে, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, পরিশ্রম করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা জানাই দিলেন, নামাজ যখন শেষ হয়ে যাবে, মসজিদে বসে থেকো না, তাসবিহ মেরো না, তাসবিহ টেপার দরকার নাই, আল্লাহ আল্লাহ জিকির আর করার দরকার নাই। এখন যেহেতু কাজকর্ম করেছো, কাজ ছেড়ে দিয়ে আবার মসজিদে এসেছো, মসজিদে যখন নামাজ শেষ হয়ে গেছে, জিকির যখন শেষ হয়ে গেছে, আর বসে বসে থাকার দরকার নাই, করে বসে বসে জিকির আজকার দরকার নাই। পেট আছে যেহেতু, রিজিকের অন্বেষণে চলে যাও, রিজিকের জন্য চলে যাও, মসজিদ থেকে বের হয়ে যাও। আল্লাহ তাআলা এই জন্য ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমির কর্ষণ করো, কাজ যেটা করো, গার্মেন্টসে কাজ করো, শ্রমিক শিল্পে কাজ করো, অন্যান্য কাজ করো, যা তোমার নৈতিক দায়িত্ব এই কাজগুলো করো। ব্যবসা যদি করে ব্যবসায় যাও, অন্যান্য কাজে যদি যাওয়ার দরকার তাও যাও। এইটা কি তুমি তোমার রিজিকের ব্যবস্থা করো। এরপরে তুমি যদি রিজিকের ব্যবস্থা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ।
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। এই যদি তুমি এই নামাজ পড়ার পরে আবার যদি রিজিকে যাও, রিজিকের ব্যবস্থার জন্য কাজকর্ম করো, বিসমিল্লাহ বলে শুরু করেছো গার্মেন্টস শিল্পের কাজ, বিসমিল্লাহ বলে তুমি মাঠে নেমে গিয়েছো, বিসমিল্লাহ বলে দোকান খুলে নিয়েছো, যা কিছু করবা আল্লাহ তাআলার কাছে এটাই উত্তম, এটাই উত্তম। আর আল্লাহ তাআলার কাছে এই ইবাদতটাই শ্রেষ্ঠ ইবাদত। বলি সুবহানাল্লাহ। আপনি যে রিজিকের আপনার দরকার আল্লাহ এটা ব্যবস্থা করে দিয়েছে। নামাজ যে পড়ার লাগবে এটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। তাহলে কি শুধু রিজিকের অন্বেষণে ঘুরবো, নামাজ পড়বো না? নামাজ পড়বো সবাই বলেন। নামাজ কি সুন্নত না ফরজ না নফল? কি অনেক ভাইরা তো নামাজ আদায় করে না, দুঃখ লাগে। যখন দোকানপাটে দেখি পায়ের উপর পা দিয়ে 20,000 টাকা চাকরি করে 10,000 টাকার চা পান বিড়ি বন্ধু বান্ধব সব খায়, ওর ভাব দেখলে মনে হয় ওর বিশেষ কি ভাব। মাঝে মাঝে কষ্ট লাগে। আমি যখন দোকানে বসি অনেক ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা যখন চা পান বিড়ি খায়, দেখে না যে কে আসছে। একটা মুরব্বী মানুষ বাবার সমান বয়স দাদার সমান বয়স আসছে, কাছে বসে আছে, বাস বিড়িটা ধরে দেয়, ধোয়াটা অন্যদিকে দেয় না ওই দিকে দেয় যেন ওরা চলে যায়। দুঃখ লাগে। কষ্ট পাইলেন নাকি? হ্যাঁ, এটা করবেন নাকি? অভদ্রতা, এটা অন্যায়। কারণ পৃথিবীতে আপনাকে কেউ সম্মান দেখান না দেয়, আপনার মালিকে দেখান না দিক, একজন আপনার সম্মান দিয়েছে, তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন তোমরা শ্রম দাও, কষ্ট করো। এই শ্রমটাকে আমি ভালোবাসি। বসে বসে খাওয়া, অলস সময় খাওয়া আল্লাহ পছন্দ করেন না। অলস ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কিন্তু অনেক ভাইরা আছেন দেখি যে নামাজ নাই, কালাম নাই, সারা রাত